नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखছেন किचेन कैनभास। आज के आमादेर रेसिपि चिंगड़ी माछेर पातुरी। এই পাতুরি খেতে যতটা লোভনীয় বানানোও ঠিক ততটাই সোজা। আসুন দেখে নিই কিভাবে আমি বানাই চিংড়ি মাছের পাতুরি। এই পাতুরি বানানোর জন্য আমি 300 গ্রাম ওজনের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই চিংড়ি মাছের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর এতে একে একে যোগ করে দিচ্ছি হাফ চামচ নুন, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর একটু অল্প সরষের তেল দিয়ে এই চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেশনের জন্য বেশ কিছুটা সময় রেখে দিচ্ছি। এরপরে একটা বাটি নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো সরষে, 1 চামচ হলুদ সরষে আর 1 চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপরে আমি অল্প জল যোগ করে এই সরষে পোস্তর মিশ্রণটাকে ভেজার জন্য রেখে দিচ্ছি। এটাকে অন্তত 10 মিনিট ভিজিয়ে রেখে দেব, তাতে সরষেটা বাটতে আমার সুবিধেও হবে আর সরষে বাটার সময় তেতো ভাবটা থাকবে না। আমি এবারে শিলে কিছুটা নুন দিয়ে এই সরষে পোস্তর মিশ্রণটাকে বেটে নিয়েছি। ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছের সঙ্গে আমি এই সরষে পোস্তর মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। সব সময় সরষে বাটার সময় বেশ কিছুটা করে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে সরষেটা মোটেই তেতো হবে না। আর চেষ্টা করবেন শিলে বেটে নেওয়ার। এবারে আমি যোগ করে দিচ্ছি কুড়ে রাখা নারকেল। আমি এখানে 3 টেবিল স্পুন মতো নারকেল কোড়া নিয়ে নিচ্ছি। আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি, এরপরে সেখান থেকে টক দই নিয়ে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে কুচিয়ে রেখেছি। এবারে ওই কুচিয়ে রাখা পেঁয়াজটাও এতে যোগ করে দিচ্ছি। যোগ করে দিচ্ছি হাফ চামচ চিনি। এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তেল যোগ করে দিচ্ছি 2 চা চামচ। আবারও একবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য বেশ কিছুটা সময় রেখে দেব। এটা ম্যারিনেট হতে থাক, ততক্ষণ আমরা পাতাগুলো রেডি করে ফেলি। আমি এখানে পাতুরি বানানোর জন্য চাল কুমড়োর পাতা নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতা, কুমড়ো পাতা বা কলা পাতাও ব্যবহার করতে পারেন, তবে চাল কুমড়ো পাতা, লাউ পাতা বা কুমড়ো পাতা ব্যবহার করলে পাতা সমেত চিংড়ি মাছটাকে খেয়ে নেওয়া যাবে। আমি এখানে চাল কুমড়োর পাতা নিয়েছি। এবারে ওর পেছন দিক আর সামনের দিকে কিছুটা শিরা তুলে দিচ্ছি। এই চাল কুমড়োর পাতাগুলোকে আমি আগেই ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে যাতে এতে আর পোকামাকড় কোনোভাবেই না রয়ে যায়, তাই একটা বড় পাত্রে নুন ও হলুদ মেশানো জল নিয়ে পাতাগুলো বেশ খানিকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এরপরে পাতাগুলোকে জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, চিপে চিপে ভালো করে জলটা বার করে নিয়েছি। এরপরে আমাদের পাতুরি বানানোর পালা। দেখুন আমি পাতাগুলোকে কিভাবে সাজিয়ে নিচ্ছি। তলাতে প্রথমেই একটা বড় পাতা দিয়ে দিচ্ছি, এরপরে ছোট পাতাগুলো ওপর ওপরে দিয়ে দিচ্ছি। এরপরে মাঝখানটায় অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম, হাত দিয়ে তেলটাকে ঘষে নিচ্ছি। এরপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। আবার ওপরে অল্প একটু তেল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে পাতাটাকে মুড়ে নেব। দেখুন প্রথমে 2 ধার দিয়ে মুড়ে নিচ্ছি, এরপরে ওপরে আর নিচে মুড়ে একটা প্যাকেটের মতো করে নিলাম। আমি সুতো কেটে রেখেছি, এরপরে সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। এইভাবে পাতুরি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। শুধু গরম ভাতের সঙ্গে এই পাতুরি দিয়েই গোটা ভাতটাই খাওয়া হয়ে যায়। সবাই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আমার একটা পাতুরি রেডি হয়ে গেল। এবারে দেখুন আর একটা বানানো দেখাচ্ছি। আবার একটা বড় পাতা নিয়ে নিয়েছি প্রথমে, তারপরে বিছিয়ে দিচ্ছি ছোট পাতা। অনেকের ধারণা বাংলাদেশেই পাতুরি তৈরি প্রথম শুরু হয়। বাসুলি মঙ্গল কাব্যেও কিন্তু রয়েছে এই পাতুরির উল্লেখ।
আবারও একটু মাঝখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এবারে চিংড়ি মাছটা ওই পাতার উপরে দিয়ে দিলাম। ওপরে আবারও একটু অল্প সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এরপরে পাতাটাকে ভালো করে বেঁধে নেব। এই পাতা বাঁধা আগে আপনারা একটু সুতো আগে ভাগে রেডি করে রাখবেন, মাপ করে বেশ খানিকটা লম্বা করে সুতো নেবেন, যাতে পাতাটা ভালো করে বেঁধে নেওয়া যায়। এই পাতুরি রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। লাউ পাতায় মোরলা মাছের পাতুরিও খেতে অসাধারণ হয়, একবার বানিয়ে দেখবেন। এই বেঁধে নিলাম। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু চওড়া ধরনের, যাতে পাতুরিগুলো একসঙ্গেই আমি বসিয়ে দিতে পারি। প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। আগে প্যানটাকে ভালো করে গরম করে নেবেন, তারপরে সর্ষের তেলটা দেবেন। যখন সর্ষের তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন পাতুরিগুলো একে একে ওই প্যানের ওপরে বসিয়ে দেবেন। আমি পাতুরিগুলো একে একে এর উপরে বসিয়ে দিচ্ছি। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি 6 থেকে 7 মিনিট রান্না করতে দেব। 7 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনা খুলে দিয়েছি। এরপরে আমি অপর পিঠটা ঘুরিয়ে নেব। খুন্তির সাহায্যে দেখুন আমি অপর পিঠটা ঘুরিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব আরও 7 থেকে 8 মিনিট। 8 মিনিট বাদে ফিরে এলাম। আমাদের পাতুরিগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি একটু আঁচটা বাড়িয়ে পাতুরিগুলোকে একটু উল্টে পাল্টে আর একটু লালচে লালচে করে ভেজে নেব, যাতে একটু দেখতে সুন্দর লাগে। এটা করতে আর 1-2 মিনিটই সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। তাহলে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি পাতুরি। তাহলে দেখলেন তো চিংড়ি পাতুরি বানানো ঠিক কতটা সোজা, আর খুব কম উপকরণেও হয়ে যায়, খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার দেখুন আমি একটা প্লেটের ওপরে পাতুরিগুলো সব তুলে নিচ্ছি। এরপরে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আমি প্রথমেই সুতোটাকে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। একটু গরম রয়েছে তাই একটু অসুবিধে হচ্ছে, যাই হোক আস্তে আস্তে সুতোটা খুলে নিচ্ছি। এরপরে ভেতরটা আপনাদের দেখাচ্ছি। আমি একটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়ে পাতাটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে, আর টেস্টও হয়েছে দারুণ ভালো। তাহলে সবাই একবার বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।